এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি সবার কাছে চটপট শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, পপুলেশন শব্দটি কোথা থেকে এসেছে? কথাটা কি? পপুলেশন। এই পপুলেশন শব্দটি কোথা থেকে এসেছে বা কোথা থেকে উৎপত্তি হয়েছে এই পপুলেশন শব্দটির? এই পপুলেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ পপুলাস থেকে। কোথা থেকে এসেছে পপুলেশন শব্দটি? ল্যাটিন শব্দ পপুলাসের থেকে। এই ল্যাটিন শব্দ পপুলাসের থেকে পপুলেশন শব্দটি এসেছে বা পপুলেশন শব্দটির উৎপত্তি হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 2, পপুলাস কথার অর্থ কি? তো পপুলাস কথার তাহলে অর্থ কি হবে? পপুলাস কথার অর্থ হচ্ছে জনগোষ্ঠী। কি বললাম? পপুলাস কথার অর্থ অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে জনগোষ্ঠী। কোয়েশ্চেন নাম্বার 3, পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? কি বললাম? পৃথিবীর ফুসফুস। এই পৃথিবীর ফুসফুস বলা হয় অরণ্যকে। কাকে বলা হয়? অরণ্যকে। অর্থাৎ অরণ্যকে বলা হয় পৃথিবীর ফুসফুস। এই অরণ্য বা ফরেস্ট একেই বলা হয় তাহলে কি? পৃথিবীর ফুসফুস। কোয়েশ্চেন নাম্বার 4, বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেন গ্যাসের সর্বপ্রধান উৎস কি? বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেন গ্যাসের সর্বপ্রধান যে উৎস সেটি হচ্ছে অরণ্য বা ফরেস্ট। কি বললাম? বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেন গ্যাসের সর্বপ্রধান উৎসই হচ্ছে অরণ্য বা ফরেস্ট যাকে বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 5, মানুষের দৈনন্দিন খাদ্যের সর্বপ্রধান উৎস কি? কোয়েশ্চেনটা কি বললাম? মানুষের দৈনন্দিন যে খাদ্যের প্রয়োজন তার সর্বপ্রধান উৎস কি? তার সর্বপ্রধান উৎসই হচ্ছে কৃষিজ সম্পদ। কি বললাম? মানুষের দৈনন্দিন খাদ্যের সর্বপ্রধান উৎস হচ্ছে কৃষিজ সম্পদ। কোয়েশ্চেন নাম্বার 6, মিষ্টি জলে কোন উপাদানের মাত্রা কম থাকে? কোয়েশ্চেনটা কি বললাম? মিষ্টি জল। মিষ্টি জলে কোন এমন উপাদান রয়েছে যার মাত্রাটা কম থাকে? মিষ্টি জল আমাদের ব্যবহারযোগ্য জল, তাই তো? তাহলে তাতে কোন উপাদানের মাত্রা কম থাকবে? তাহলে তাতে যে উপাদানের মাত্রা কম থাকবে সেটি হচ্ছে লবণ। কি বললাম? লবণ। এই লবণের মাত্রা কম থাকে। কোয়েশ্চেন নাম্বার 7, জল দূষণের অন্যতম কারণ কি? জলদূষণ কি ধরনের জলদূষণ? আমরা যে জল ব্যবহার করি অর্থাৎ আমাদের ব্যবহারযোগ্য জল যে দূষিত হয় সেই দূষণের আসল কারণ কি? সেই দূষণের আসল যে কারণ সেটি হচ্ছে আর্সেনিক দূষণ। তাহলে জলদূষণের অন্যতম কারণ কি? জলদূষণের অন্যতম কারণই হচ্ছে আর্সেনিক দূষণ। কোয়েশ্চেন নাম্বার 8, ভারতে সবুজ বিপ্লবের প্রধান রূপকার কে? কোথায়? ভারত। এই ভারতে সবুজ বিপ্লবের প্রধান রূপকার কে?
ভারতে সবুজ বিপ্লবের প্রধান রূপকার যিনি, তিনি হলেন MS স্বামীনাথন। কে? তিনি হচ্ছেন MS স্বামীনাথন। কোয়েশ্চেন নাম্বার 9, প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? প্রকৃতির বৃক্ষ, এই প্রকৃতির বৃক্ষ বলা হয় জলাভূমিকে। কি বলা হয়? প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? জলাভূমিকে বলা হয়। তাহলে প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? জলাভূমিকে। কোয়েশ্চেন নাম্বার 10, মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্রধান উৎস কি? কি বললাম? মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্রধান উৎস কি? মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যে থাকে তার প্রধান উৎসই হচ্ছে অরণ্য বা ফরেস্ট। কি বললাম? তার প্রধান উৎস হচ্ছে ফরেস্ট বা অরণ্য, যাকে বলা হয় বাংলায়, বা বনও বলা হয়ে থাকে। কোয়েশ্চেন নাম্বার 11, সুন্দরবনে কোন প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় প্রাকৃতিক খাদ্য শৃঙ্খল বিঘ্নিত হচ্ছে? কোয়েশ্চেনটা কি বললাম? সুন্দরবনে কোন এমন বিশেষ প্রাণী রয়েছে যার সংখ্যা কমে যাওয়ার কারণে সেখানকার প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলটা বিঘ্নিত হচ্ছে? তো দেখো, সুন্দরবনে যে প্রাণীটাকে আমরা সবাই জানি সেই প্রাণীটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তো এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, এর সংখ্যা বর্তমানে কমে যাওয়ার কারণে সেখানকার প্রাকৃতিক যে খাদ্য শৃঙ্খল রয়েছে সেটি কিন্তু বিঘ্নিত হচ্ছে। তাহলে সুন্দরবনে কোন প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে? সুন্দরবনে কমে যাচ্ছে যে প্রাণীর সংখ্যা, সেটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 12, গাছের অভাবে পরিবেশে কোন উপাদানের পরিমাণ কমে যায়? গাছের অভাব যদি ঘটে তাহলে পরিবেশে কোন উপাদানের পরিমাণটা কমে যায়? তোমরা সবাই জানো আমরা গাছের থেকে পাই কি? অক্সিজেন। সেই অক্সিজেন কি আর আমরা বায়ুমণ্ডলে ফিরে পাবো? পাবো না। তাহলে গাছের অভাবে কোন উপাদানের পরিমাণ আমাদের বায়ুমণ্ডলে কমে যাবে? যে উপাদানটির পরিমাণ কমে যাবে সেটি হচ্ছে অক্সিজেন। কোয়েশ্চেন নাম্বার 13, খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি কিসের কারণ? এই যে বর্তমানে যে খাদ্যদ্রব্যের ক্রমশ মূল্য বৃদ্ধি হচ্ছে তার প্রধান কারণ কি বলতো? তার প্রধান কারণই হচ্ছে জনবিস্ফোরণ। কি বললাম? তার প্রধান কারণ কি? জনবিস্ফোরণ। কোয়েশ্চেন নাম্বার 14, পানীয় জলের পরিমাণ হ্রাস পাওয়ার কারণ কি? পানীয় জলের পরিমাণ যে বর্তমানে হ্রাস পাচ্ছে সেটি হ্রাস পাওয়ার কারণটা কি? সেটি হ্রাস পাওয়ার কারণই হচ্ছে জলদূষণ। কি বললাম? জলদূষণ। জল দূষণের জন্য বর্তমানে পানীয় জলের পরিমাণ হ্রাস পাচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 15, জলজ বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে কি কারণে? জলজ বাস্তুতন্ত্র, যেরকম আমরা বাস করি স্থলে, যেরকম স্থলজ বাস্তুতন্ত্র আছে, সেরকম জলে যে সমস্ত জীব বাস করে তাদের মধ্যে একটা বাস্তুতন্ত্র পরিলক্ষিত হয়। তো এই যে জলজ বাস্তুতন্ত্র ব্যাপকভাবে ক্ষতি সাধিত হচ্ছে কোন কারণে? এই জলজ বাস্তুতন্ত্রের ব্যাপক যে ক্ষতি সাধন হচ্ছে যে কারণে, সেটি হচ্ছে জলদূষণ। জল দূষণের কারণে জলজ বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 16, মানুষেরা আর্সেনিক মিশ্রিত জল পান করার ফলে তাদের দেহে যে রোগ দেখা দেয় সেটি কি? কোয়েশ্চেনটা কি বললাম? মানুষেরা যে আর্সেনিক মিশ্রিত যে জল পান করে, তাই না,
সেই আর্সেনিক মিশ্রিত জল পান করার ফলে তাদের দেহে এক ধরনের রোগ দেখা দিচ্ছে। সেই রোগটির নাম কি? সেটি হচ্ছে চর্মরোগ। বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ দেখা দিচ্ছে। তাহলে মানুষেরা আর্সেনিক মিশ্রিত জল পান করার ফলে তাদের দেহে যে রোগ দেখা যায় সেটি কি ধরনের রোগ? সেটি হচ্ছে এক ধরনের চর্মরোগ বা স্কিন ডিজিজ। কোয়েশ্চেন নাম্বার 17, কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি রোগ ছড়ায় কিসের থেকে? কোয়েশ্চেনটা কি বললাম? কলেরা, টাইফয়েড, আমাশয়। তো এই যে রোগগুলো ছড়ায় কিসের থেকে বলতো? এই রোগগুলো ছড়ায় জল দূষণের থেকে। কোথার থেকে ছড়ায়? জল দূষণের থেকে। কোয়েশ্চেন নাম্বার 18, জলের গুণগত মানের অবনমন ঘটছে কিসের কারণে? জলের যে গুণগত মান, সেই গুণগত মানের অবনমন ঘটছে, অর্থাৎ জলের গুণগত মানটা কমে যাচ্ছে। কি কারণে? জলের গুণগত মানটা কমে যাওয়ার কারণই হচ্ছে জল দূষণ। কি কারণে? জল দূষণের কারণে। কোয়েশ্চেন নাম্বার 19, বর্তমানে উপকূলবর্তী অঞ্চল নিমজ্জিত হয়ে যাচ্ছে কি কারণে? বর্তমানে যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেই উপকূলবর্তী অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলো ধীরে ধীরে নিমজ্জিত হয়ে যাচ্ছে। কি কারণে? ধীরে ধীরে জলের তলায় নিমজ্জিত হয়ে যাওয়ার প্রধান কারণই হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। কি বললাম? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। কোয়েশ্চেন নাম্বার 20, খাদ্য সংকটের প্রধান কারণ কি? বর্তমানে যে খাদ্য সংকট দেখা দিচ্ছে সেই খাদ্য সংকটের প্রধান কারণই হচ্ছে জনবিস্ফোরণ। কি বললাম? খাদ্য সংকটের প্রধান কারণ হচ্ছে জনবিস্ফোরণ। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।